ছাত্র উপদেষ্টারা বেশি দুর্নীতি করেছে নাকি প্রবীণ উপদেষ্টারা বেশি দুর্নীতি করেছে? কাদের নাম দুর্নীতিতে বেশি এসেছে? সেই নাহিদ আসিফদেরই সেফ এক্সিটের একটা প্রশ্ন আসছে। সুইজারল্যান্ডে আসিফের কাজ কি ছিল বলেন? সুইজারল্যান্ডে আসিফের সাথে কোনো অফিসিয়াল মিটিং ছিল? কেন গিয়েছে ওখানে? সুইজারল্যান্ডের রাজনীতিবিদরা যায় সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য, চুরির টাকা রাখার জন্য। সেখানে কেন গেছে জবাব দিতে পারবে? সেফ এক্সিটের কথা বলছে। সেফ এক্সিটের কথা বললে বলতে হবে ওয়াসার নিয়োগ জালিয়াতিতে কোনো সিনিয়র প্রবীণ উপদেষ্টার নাম আছে বলেন? কিন্তু আসিফ এবং নাহিদ দুই জনেরই নাম আছে। তারপরে প্রশাসক নিয়োগে সিটি কর্পোরেশনের কোনো প্রবীণ উপদেষ্টার নাম আছে? ওই আসিফ নাহিদের নাম আছে। ওই এনসিপি মহাখালীতে মিটিং করতেছিল, ইলিয়াস ফেসবুকে পোস্ট দিছে না? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার কথা না, দিছে না পোস্ট? তাহলে কাদের নাম? সেফ এক্সিট কাদের প্রয়োজন? আপনারা আরও প্রশ্ন করেন যে এই যে তরুণ উপদেষ্টা নামে উপদেষ্টা হয়েছে, এই 14 মাস লুটপাট করেছে, তারা নতুন করে নির্বাচন করতে যাচ্ছে, এরা যেন নির্বাচন না করতে পারে সেই প্রশ্ন করেন। একটা সামাজিক চুক্তি ছিল, যারা উপদেষ্টা হয়েছে তারা আর নির্বাচন করবে না, এটা একটা রাজনৈতিক চুক্তিও বটে। এবং ঐতিহাসিকভাবে আমাদের কোনো উপদেষ্টা কোনোদিন নির্বাচন করেনি। আজকে সেই উপদেষ্টা তারা নির্বাচন করার খায়েশ করছে। আপনি ক্যাটাগরি করতে পারবেন যে 30 বছরের উপরে যারা তারা নির্বাচন করতে পারবে না, সে সকল উপদেষ্টা 30 বছরের নিচে যারা তারা নির্বাচন করতে পারবে? ক্যাটাগরি করতে পারবেন? পারবেন ক্যাটাগরি করতে? সম্ভব? আপনি যেভাবে আসিফকে নির্বাচন করতে দেবেন, যদি সাখাওয়াত সাহেব বলে আমিও নির্বাচন করতে চাই, করতে দেবেন? দিবেন নাকি আপনারা নির্বাচন করতে? তাহলে একজনকে দিবেন একজনকে দিবেন না কিভাবে? এটা এমন একটা অবস্থান রয়েছে, এই সরকার না মানতেছে সংবিধান, না মানছে সামাজিক নীতি, না মানছে রাজনৈতিক চুক্তি। এই একটা সামগ্রিক অবস্থায় রয়েছে। এর মধ্যে শুরু হয়েছে পিনাকির ভিডিও বার্তা, সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন আপনারা। এখন নাগরিকরা যুদ্ধ করতে নামেনি, কিছু কুকুর যুদ্ধ করতে নামছে, সারা রাত ঘেউ ঘেউ করছে। তো এটাই হলো বাস্তবতা।